কথায় বলে মেয়েদের রান্নাঘরেই দিন কেটে যায়। সেই মেয়েরা যত চাকরি করুক আর যাই করুক, খুন্তি তাদের ধরতেই হয়। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। সকাল থেকে টাইম পাইনি, সকালে অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছি, বাজারে গিয়েছি। ভেবেছিলাম যে আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করব, কালকেও চিন্তা করছিলাম যে বাজারে গেলে আজকে এগুলো শেয়ার করব, হয়ে ওঠেনি। মাংস নিয়ে আসলাম, মাংস হবে এখন, মাংস রান্না করব। আরেকটা নতুন জিনিস আজকে রান্না করব। মাংস কমন ব্যাপার, আজকে মাংস গুছিয়েও নেওয়া হয়ে গেছে। মাংস মাখিয়ে এই যে রেডি করে রেখে দিয়েছি, চাল ধোয়া হয়ে গেছে। এখন মাংসটা করব। একটা নতুন আইটেম, আমার কাছে নতুন না, আমি এগুলো করি। তো যবে থেকে ভিডিও করব ঠিক করলাম যেন আপনাদের সাথেও এগুলো শেয়ার করি। এগুলো খুব মানে এখন মানুষ করতে চায় না। লাউ পাতা সর্ষে দিয়ে বড়া বলবো না, এটা একটু অন্যরকম, বেসনে চুবিয়ে ভাজা। মানে লাউ পাতার সাথে এটা চাল কুমড়ো পাতা দিয়ে খুব ভালো হয়। তো আমার কাছে আজকে লাউ পাতা আছে বলে আমি লাউ পাতা দিয়ে করবো। পুরো জিনিসটা আপনাদের দেখাবো, কেন পুরো রান্না দেখানো তো সম্ভব না। সর্ষে বেটে আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবং পরিষ্কার কচি কচি লাউ পাতা হবে। আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর সর্ষেটা ফিলে বাটবো আজকে, সর্ষে কাঁচা লঙ্কা ধনে পাতা ফিলে বাটবো, বেটে আমি দেখাচ্ছি। রান্নাটা সেরে নিই। খুব সুন্দর একটা গরম ভাতে খেতে দারুণ লাগে। মাংসটা আজকে অনেক দেরি হয়ে গেছে, সকালবেলা উঠে কাঁচা ধোয়া করে কাজকর্ম সেরে গেলাম বাজারে। বাজার থেকে এসে রান্না নিয়ে বসলাম, রান্না করতে করতে ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দারুণ লাগে, ট্রাই করে দেখবেন। আমি পুরো জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা হয়ে যাক। বাড়ি থাকলে না মনে হয় যেন একটু রান্না করি, একটু ভালো মন্দ রান্না করি। আজকে বিশেষ রান্নার ঝামেলায় যাব না, কারণ কালকেরও অনেক রান্না রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার্লি শুয়ে আছে। মাংস করব, লাউ সর্ষের ওই বড়া টাইপের করব, আর একটু কুমড়ো দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজা, ব্যাস। কেন কালকে লাউ শাক আছে, ডাল আছে, মাংস হলে আর সেরকম কেউ কিন্তু খাবে না। যেদিনই কোনো একটা সুন্দর আমি রাত্রিবেলা চিন্তা করি যে আজকে শুরুটা সকাল থেকে আপনাদের সাথে থাকবো যতটা পারবো, সেই দিনই এত চারিদিক দিয়ে এলোমেলো হয়ে যায়, পেরে ওঠা যায় না। তা যতটা পাচ্ছি দেখাচ্ছি। চটপট করে মাংসটা করে নিই, করে তারপর আমি সর্ষেটা বেটে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এইটা খাওয়ার আগে করতে হবে, গরম গরম না খেলে না সেই টেস্টটা পাওয়া যায় না। দেখাচ্ছি, দেখা যাক আজকে কিরকম ভাবে শুয়ে আছে, কিচ্ছু জানে না। হ্যাঁ রেখে দাও। আজকে টিপ পড়েছে দেখুন, আজকে আমাদের সোনাই টিপ পড়েছে, তার জন্য ওকেও টিপ পড়াতে হবে। দেখুন কিউট লাগছে, কিচ্ছু জানে না। আজকে নিচে শোবে, গরম পড়ে গেছে, খাটে উঠবে না। হ্যাঁ চাননি কি করছে? চাননি ঘুমোচ্ছে, দেখেছো কত সুন্দর করে চাননি ঘুমোচ্ছে। তুমি কি খাচ্ছ? কেন দজেন খাচ্ছ ঘচু? হ্যাঁ তুমি এত দজেন কেন খাচ্ছ? ঘন্টু তুলে না, ফেলে দাও, ফেলে দাও। কুলদানা খেলে কি হয়? হ্যাঁ সাপ হয়? কোথায় সাপ হয়? পেটে? ও তাই, ওকে বলা হয়েছে তুই এত নকুলদানা খাস পেটে সাপ হবে, ওই জন্য নকুলদানা খেলে সাপ হয়। নেয়নি বলে বাবি বেরিয়েছে, ওকে নেয়নি, তাই এখানে বসে আছে, ঘরে যাবে না। আয় চার্লি আয় ঘরে আয়, আয় ঘরে আয়। ও যাবে না ঘরে, দেখুন দরজার দিক তাকিয়ে বসে আছে। কি
কি বলবো বলুন, এত ঘোড়ার নেশা হয়েছে। এই তোর এত ঘোড়ার নেশা হয়েছে কেন চার্লি? এত ঘোড়ার নেশা কেন? কি? আমি কাজ করছি তো। নাম, চল বনু কি করছে দেখে আসে। আয় আয়, তুমি দোল দোল করছো? হ্যাঁ, আস্তে 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 আস্তে। আমি উপর দোল দোল দুলুনি বলো। যা শোনাই বলবে না, দোল দোল দুলুনি। আমি যাই, আমি কাজ করি। চলো 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 চালি চলো, বনু ভালো আছে, তুমি চলো চলো চলো, শিগগিরি চলো, শিগগিরি শিগগিরি, দুষ্টুমি করে না, চলো 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 চলো। কি সুন্দর লাগছে রোদটা, আজকে অনেকগুলো ফুল ফুটেছে, ভালোই হয়েছে, পুজো দেওয়ার সময় অনেকগুলো ফুল পাবো, অনেকগুলো ফুল ফুটেছে। দেখুন কি ছিল ওই বাড়িটার অবস্থা, উঠোনটাকে পরিষ্কার করে করে রোজ অল্প অল্প করে পরিষ্কার করে দেখুন, একটু মানুষের পর্যায়ে লাগছে। তো আমি একটা জিনিস বানাচ্ছি, তার জন্য একটু সর্ষে বেটে নেবো। এটা না মিক্সিতে করলে সেই স্বাদটা আসবে না, তো তার জন্য আমি নিয়েছি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দেবো একটু হলুদ। হলুদটা দিলে না কোনোদিন সর্ষে তেতো হয় না। অনেক দিন পর শিলে বাটছি, শিলে শুকনো শুকনো করে বেটে নিলে জিনিসটা খেতে ভালো হয়। যতটা শুকনো শুকনো করে বাটা দেখুন, এরকম শুকনো শুকনো টাইপের হবে, এরকম হবে। হয়ে গেছে, এবার আমি কেটে করছি। তো আমি লাউ পাতাটা নিয়ে নিলাম পরিষ্কার করে, সকালবেলায় পরিষ্কার করে ধুয়ে আমি একটু শুকনো করে নিয়েছি, আর সর্ষে বেটে নিয়েছি, সর্ষের সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু হলুদ। এখন একটু লবণ দিয়ে নেব, যে যেরকম খায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবে। আর দেবো একটু মিষ্টি, একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিক হয় না। আর সামান্য পরিমাণে সরষের তেল। এখানে আপনারা পোস্ত দিতে পারেন, নারকোল দিতে পারেন, তো আমি আজকে শুধু সর্ষে দিয়ে করবো, যেহেতু মাংস হচ্ছে। আমি আর পোস্ত বা কিছুই দিলাম না, নারকোল ঘরেও নেই। ভালো করে করে নিয়ে এই যে পুরোটাকে না এরকম এরকম করে মাখাতে হবে। খুব সুন্দর করে পুরো পাতায়, ছোট ছোট পাতা হলেও হয়। পুরো পাতাতে এরকম করে করে সর্ষে মাখাতে হবে। পাতাটা এভাবে ফোল্ড করে দিয়ে ভালো করে পাতাটা ফোল্ড করতে হবে, আরেকটা ফোল্ড করে নিতে হবে। এইটা একটু কেটে দিন, আসলে ফোল্ড হবে না, ভালো করে এটা কেটে দিলাম। পুরো জিনিসটা এরকম হবে। আমি করে 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 এক একটা রাখছি, প্রতিটা জিনিস এরকম করে 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 আমি রাখবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ। খুব আলতো করে কিন্তু পাতাটাকে উল্টে দিতে হবে। এর মধ্যে আপনারা আপনাদের মতন করে জিনিস পুর দিতে পারেন,
কখনো এটার ভেতরে চিংড়ি মাছ দিতে পারেন, পোস্ত সর্ষের সাথে চিংড়ি মাছ একদম ছোটো ছোটো করে কেটে আপনি যেরকম চাইবেন সেরকম করে এটাকে বানাতে পারেন। আমি সর্ষে দিয়ে বানাই, আমার দারুণ লাগে, আমি যেন এভাবে বানাই। এটা আমি শিখেছি আমার দিদার থেকে। এটা পুরনো দিনের রান্না, মানে আগেকার দিনে দিদা ঠাকুমারা রান্না করতেন, হঠাৎ করে মনে পড়লো। এখন তো কারো রান্না করারও টাইম নেই, এই সময়গুলোও পাওয়া যায় না। একটু টাইম বের করে যদি এগুলো করা যায় না, এই মাছ মাংস থেকে একটু দূরে গিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু টেস্টটা চেঞ্জ হয়। দেখুন প্রায় হয়ে গেছে, আমি এবার না হলে পুড়ে যাবে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে নামিয়ে দেবো। দেখুন একটা পাতাও কিন্তু খোলেনি, দেখুন এই দেখুন দাঁড়া। এবার এইভাবেই পরেরগুলো এইভাবেই আমি ভেজে নেব। তো আমার হয়ে গেছে, প্রত্যেকটা আমার হয়ে গেল আস্তে আস্তে। এই দেখুন, দেখুন কি সুন্দর, কি সুন্দর, না পুড়ে গেছে না কাঁচা আছে। এরকম করে করবেন। তো ফাইনালি খেতে বসে গেছি। দেখুন দুপুরে যেটা রান্না করলাম আপনাদেরকে দেখালাম, সর্ষে বাটা দিয়ে পাতাটা দিয়ে, কেমন হয়েছে একটু খেয়ে দেখি। আর আজকে রান্না হয়েছে বলেছি, মাংস হয়েছে, লাউ শাক হয়েছে। দেখি পাতাটা কেমন হয়েছে। বলো। দুপুরে দেখালাম আপনাদেরকে যে লাউ পাতা সর্ষে দিয়ে সরষের তেলের মধ্যে যে জিনিসটা বড়াটা বানালাম, খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো খেয়ে নিই কথা বলছি।